স্বাদে গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া। সেই মোয়ার মরশুম চলছে। এখন ব্যস্ততা তুঙ্গে উঠেছে মোয়া ব্যবসায়ীদের। তবে মোয়া হাব তৈরিতে দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি নির্মাণ কার্য শুরু হয়েছে। 2022-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকে এই জয়নগরে মোয়া হাব তৈরির কথা ঘোষণা করেছিলেন। তারপর মোয়া হাবের জন্য বারংবার জায়গা বদল হয়েছে। শেষে জয়নগর মজিলপুর পুরসভার জায়গা চিহ্নিত করে রাজ্যের খাদি বোর্ডকে সেই কথা জানায়। এরপর খাদি বোর্ড থেকে জায়গা পরিদর্শনও করা হয়, কিন্তু মোয়া হাব নির্মাণের কাজ এখনো শুরু হয়নি। ফলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে জয়নগর ও বহুরু মোয়া ব্যবসায়ীদের মধ্যে। সে কথা জানতে পেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার জয়নগর বহুরু মাঠে প্রশাসনিক বৈঠক করেন। 2024-এর 9 জানুয়ারি মঞ্চ থেকে আবার নতুন করে মোয়া ব্যবসায়ীর উদ্দেশ্যে বলেন, 2.5 কোটি টাকার ব্যয়ে জয়নগরের মোয়া হাবের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীর কথা মতো তড়িঘড়ি জয়নগরে মোয়া হাবের কাজ শুরু হয়েছে। খুশি ব্যবসায়ী মহলে বিনাপানি মিষ্টান্ন ভান্ডারের অধিকর্তা গণেশ দাস বলেন, এতে ব্যবসার অনেক উন্নয়ন হবে। তাছাড়া অনেক পর্যটক মোয়া কিনতেই জয়নগরে আসবেন, যার ফলে জয়নগরে মোয়া 12 মাস পেতে কোনো অসুবিধা হবে না। জয়নগরে আপ্যায়ন সুইটস রাজ বলেন, 3 মাস মোয়া কর্মীরা তার মোয়া নিয়ে কাজ করে আর বাকি 9 মাস বসে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মীরাও সুখের মুখ দেখবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মীরাও সুখের মুখ দেখবে। 12 মাস মোয়া তৈরি হলে তারা 12 মাস কাজ পাবে। আনাগোনা যদি ধরেন তো মোয়ার সিজন এবছর শীতের জন্য খুব সুন্দর হয়েছে। শীতের লেভেলটা খুব সুন্দর ছিল আমাদের এবছর, ব্যবসাও খুব সুন্দর হয়েছে। আর শেষ মুহূর্তে মোয়া বলে তো জয়নগরের যে ঐতিহ্য আছে, সত্যি শেষ মুহূর্ত একদম। আমাদের সরস্বতী পুজো আসছে সামনে, এর একটা উদ্যোগের আমাদের কিছুটা অর্ডার থাকে বাইরে বিদেশের জন্য দেওয়া হয়, কিংবা আর গুড়ের মুরগি তো সরস্বতী পুজোতে লাগে মাস্ট, একদম গুড় প্রয়োজন থাকে। সেই জন্য আমরা ভাবছি যে সরস্বতী পুজো পর্যন্ত আছি এখনো পর্যন্ত। তবে হ্যাঁ, কোয়ালিটি এখন যা হচ্ছে খুব বেটার আপ্যায়ন। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।